আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটা আমি বানাইছি শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য। বান্দার কপাল বানাইছি আমি সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। আমি বান্দারে বড় আদর করে বানাইছি। তোমরা এদে আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবো না। আমার বান্দা 70 বছর নাফরমানি করছে, 70 বছর এসে নামাজ পড়ছে না, 60 বছর হয়ে গেছে এখনো হালাল হারাম মানে না। এরপরও কিন্তু আমি আল্লাহ এখনো তার সুযোগ দেই। 70 বছর বয়সে যাইও যদি সে তার ভুলটা বুঝতে পারে রে, কোনো ওয়াজ মাহফিলে বসে যদি চুকির পানিটা ফলায় কো মাওলা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করবো না গো। আল্লাহ পাক বলে 70 বছরের গুনাহ মাফ করার জন্য 70 বছর আমি আল্লাহ লাগাবো না, 70 মাসও লাগাবো না, 70 দিনও লাগাবো না, 70 ঘন্টাও লাগাবো না, 70 মিনিটও লাগাবো না। 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিমু। কারণ আমি আল্লাহ নাম হলো গাফির, গাফুর, গফফার। আমার নাম হলো গাফির, গাফুর, গফফার। গুনাহ যত বড় হবে আমার গাফফার নামের উসিলায় মাফ করব। গুনাহ যত মিডিয়াম হবে গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি ছোট হয় আমার গাফের নামের উসিলায় মাফ করব। বড় বড় গুনাহগুলি আমার গাফফার নামের উসিলায় মাফ করে দিমু। এজন্য আল্লাহ পাক কই জাননি, এই জমিনটা আমি টিকায় রাখছি 4 দল মানুষের খাতিরে। এর ভিতরে একদল হলো যুবক। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলতেছে জানোনি 4 দলের কারণে আমি জমিন টেকায় রাখি। যেই জমিনের ভিতরে এত গুনাহ, ঘরের মধ্যে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলে বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। দেখা যায় গুনার পরিমাণটা এই সমাজে বেশি। যেই যে সমাজে গুনাহ বেশি হয় এই সমাজ আযাব আর গজব দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার কথা। কারণ নেক কাজের গুনাহ সবসময় আযাব আর গজব টানে, গুনাহ সব সময় আযাব আর গজবকে টানে। আল্লাহ বলে এরপরেও কেন এই পরিমাণে গুনাহ পরিমাণে আযাব গজব আসে না? কেন আসে না জানোনি? 4 দলের কারণে। কয় দলের কারণে জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয় দলের কারণে? 4 দলের কারণে আমাদের গুনাহ অনুপাতে আযাব গজব আসে না। 4 দলের কারণে। 1 নম্বরে আল্লাহ বলেন লাউলা মাশাইখু রুক্কা, জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও সে রুকু করে সাজদা দেয়। মসজিদে যাইতে কষ্ট হয়, লাঠি বোর দিয়া টুকটুক টুকটুক করে সে মসজিদে হাজির হয়। সাজদায় গেলে তার কোমরের রগ ছিঁড়ে যায়, এরপরও আবার সাজদা দেয়। আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি তারা কষ্ট কইরেও আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
যা মন চায় তা করে, যা খাইতে মন চায় তাই খায়। এটা হালাল নাকি হারাম একটু ভাবে না। আল্লাহ বলেন এই মানুষটা আর মানুষ থাকে না, সে তখন কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে যায়। মালিকের গোলামের মাধ্যমে যে মানুষ ফেরেশতার চেয়ে বেশি দামি হয়, ওই মানুষটাই আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণে কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়। কথাটা আমি মৌলবীর কথা নয়, কথাটা আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন জানো নি, যেই মানুষ আমি আল্লাহকে চিনে না, আমার বন্দেগী করে না, আমার হুকুম মতো চলে না, আমার বিধান মেনে চলার চেষ্টা করে না, কোনটা হালাল কোনটা হারাম জানার চেষ্টা করে না, মানতেও চায় না, আল্লাহ বলেন তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। একটা গরু ছাগল যেমন তাদের জীবনে কোনো বৈধ নাই অবৈধ নাই, হালাল নাই হারাম নাই, জায়েজ নাই নাজায়েজ নাই। একটা গরু যা মন চায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যার সাথে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়। তুমি মানুষ হয়েও যদি যা মন চায় তা খাইলা, যা মন চায় তা করলা, তোমার জীবনে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই, ঠিক না? কথাটা আমার যদি হইতো আপনারা হয়তো আমার উপরে রাগ করতেন, কষ্ট করতেন, কষ্ট নিতেন, আমার উপরে গুসা করতেন, হুজুর এত বড় কথা বলল। কথাটা আমি বলি নাই, কথাটা বলেছেন স্বয়ংকে। জোরে বলেন। আপনারা বলবেন হুজুর আল্লাহ তো বলছে হায়ওয়ানের মতো, আপনি যে কুকুর থেকে নিকৃষ্ট কইলেন, এটা কই পাইছে? যে আল্লাহকে চিনে না, জানে না, মানে না, আল্লাহর বিধিবিধান মতো চলার চেষ্টাও করে না, সে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়, এটা কোন দলিলে? কোরআনের আয়াত বলে আল্লাহ বলছে হায়ওয়ানের মতো, আল্লাহ তো কুকুর কয় নাই। এর জবাব হলো কুকুরের চেয়েও নিকৃষ্ট এই কথাটা আল্লাহর রসুল তার হাদিসে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছেন এরা হায়ওয়ানের মতো, এরপরে শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন না, এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ বলতেছেন হায়ওয়ান শুধু না, এরা মানুষ হইয়া হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। রসুল তার হাদিসে বলেন হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট বইলে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? রসুল তার হাদিসে বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু, আর দুনিয়া ফাইয়া যে আল্লাহ বইলা যায়, কুকুর যেমন মরা গরু পাইয়া মালিক ভুলে যায়, যে মানুষগুলা দুনিয়া পাইয়া আল্লাহ ভুলে যায়, এরাও কুকুরের মতো। মরা গরুরে খায় তিন ধরনের প্রাণী। কয় ধরনের প্রাণী খায়? শিয়াল খায়, মরা গরু খায়, শকুন খায়, আর কুকুরে খায়। শিয়াল সারা রাত খায়, যেই মাত্র দেখে সকাল হয়ে যাচ্ছে তখনই সে মরা গরু গোশ খাওয়া বাদ দিয়া তার ঠিকানা গর্ত, এই গর্তে চলে যায়। শিয়ালে কিন্তু ঠিকানা ভুলে নাই। আকাশ থেকে শকুন নামে, সারা দিন শকুন মরা গরু খায়। সন্ধ্যা হয়ে গেলে শকুনও থাকে না, সেও তার ঠিকানায় চলে যায় গাছের ডাল। কিন্তু মরা গরু যদি কুকুরে লাগাল পায়, জানি না আপনারা ঢাকা শহরে আছেন, শহরে বন্দরে থাকেন, হয়তো আপনারা এগুলা অনেকে দেখছেনই না। গ্রামে গঞ্জে যারা আছেন বা থাকেন বা দেখছেন তারা জানেন, মরা গরু যদি কুকুর লাগাল পায়, তখন কুকুর রাত বুঝে না, দিন বুঝে না। মরা গরু যতক্ষণ আছে আর কুকুর আছে। কোন মালিকে তারে এতদিন দুধ খোলা খাওয়াইলো, কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করায়, কোন মালিকে তারে এত আদর করে বড় করলো, ওই সব ভুলে যায় মরা গরু পাইলে। এজন্যই আল্লাহর রসুল বালহুম আদল, আল্লাহ যে বলছেন এর চেয়েও নিকৃষ্ট, এর তফসির করেছেন রসুল তার হাদিসে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। যে মানুষ দুনিয়া পাইয়া কোন মালিকে তারে মার পেটে খাওয়াইলো,
কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিক তার মার বুকে সে দুনিয়া আসার আগেই তার রিজিক পাঠাইয়া দিল, এই সব কিছু ভুলে যায় যে মানুষটা দুনিয়া পাইয়া সে আর কুকুরের মাঝে কোনো তফাৎ থাকে না। এজন্য আমার বার বন্ধুরা, যুবক, আল্লাহ পাক বলেন, জানোনি তোমরা মানুষ আমি আল্লাহর কাছে বড় দামি, ফেরেশতার চেয়েও তোমাদের দাম অনেক বেশি। কিন্তু জানোনি এই সুন্দর মানুষগুলা যখন বুড়া হয়, বৃদ্ধ হয়ে যায়, তখন সমাজের মানুষ তারে এত দাম দিতে চায় না, ঘরের ভিতরেও সে এত দাম পায় না। সমাজের মানুষেরা কয়, মিয়া আগের মতো ধমক দিও না, এখন কিন্তু গায়ে তোমার শক্তি কম। ঘরের মধ্যেও বিবি সাহেব বলতেছে আস্তে কথা কম। ছেলেরা কিন্তু এখন বড় হয়ে গেছে, ছেলেদের কথা মানতে হবে। যেই মানুষটার কথায় সমাজ চলতো, ঘর চলতো, ওই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন মানুষের কাছে তোমার দাম কমে যায়, ভয় পায় না মানুষ। আস্তে আস্তে তোমার যে ওজন ছিল, তোমার যে রূপ ছিল, সেটা কমে যায়। কিন্তু মানুষ মনে রাখো, যদি তুমি যৌবনকালে আমি আল্লাহর গোলামি করো রে, যৌবনে যদি তোমাকে মসজিদে পাওয়া যায়, যৌবনে যদি তোমার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনে যদি তোমাকে বাপমার সেবা করতে দেখা যায়, যৌবনে যদি তোমাকে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, যৌবনে যদি তুমি উলামায়ে কেরামকে তাজিম করো, সমাজের সামাজিক কাজগুলো তুমি করো, বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, না না বন্ধুদের সাথে তুমি গান বাজনায় যাও না, মদ গাঞ্জায়া বা খাও না, না না জিনাবি বিচারে যাও না, যৌবন তুমি আল্লাহর ভয়ে তুমি কাটাইছো। আল্লাহ বলেন, জানোনি ওই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, কেউ যখন তারে দাম দিতে চায় না, আমি আল্লাহ তারে দামি বানায় দিই। কেমনে আল্লাহ দামি বানায়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, জানোনি তুমি গায়ের শক্তি থাকতে যতগুলি আমল তুমি করেছো, গায়ে তোমার শক্তি ছিল, যতগুলি আমল তুমি দায়মি করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে যা পড়ছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তোমার গায়ে শক্তি নাই গো, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে তোমার ব্যথা, মসজিদে যাইতে তোমার বড় ভয় করে, কোথায় জানি তুমি পড়ে যাও। তুমি ঘরেই নামাজ পড়তেছো, শরী উজুরের কারণে তুমি ঘরে নামাজ পড়ো, ফেরেশতারা তোমার নামাজের সওয়াব উঠায়। আমি আল্লাহ বলি, কি উঠাইতেছো? ফেরেশতারা কো মালিক ঘরে নামাজ পড়ছে, নামাজের সওয়াব। আল্লাহ বলে, সাবধান, ঘরে নামাজের সওয়াব উঠেও না। আমার বান্দা যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়তো, যৌবনের শক্তি যদি আজও থাকতো, আজও মসজিদে যাইতো। এই শক্তি বান্দা নিজে নিজে কয় না, এই শক্তি আমি আল্লাহ তার কেড়ে নিয়েছি। আজও যদি আমার বান্দার গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যে নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘরে নামাজ আদায় করে নে, তবু কিন্তু আমল নামায় মসজিদে জামাতের সওয়াব তোমরা উঠায় দাও। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আরে কুদরে কও না সুবহানাল্লাহ। এ যুবক, একটু দিলটা নরম করে একটু কথাটা বুঝো। বৃদ্ধ মানুষ আল্লাহর ওলি হইতে যত সময় লাগবে, এর চেয়ে বহু আগে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করেছে আমার বান্দা, এখন চোখে দেখে না, পাওয়ার নাই। কোরআন তেলাওয়াত করতে গেলে হরফ দৌড়াদৌড়ি করে, আফসোস করে আমার বান্দা। আল্লাহ বলে, বান্দা আফসোস কইরো না, যৌবনের কোরআন তেলাওয়াতের সওয়াব যেই বয়সে চোখে পাওয়ার থাকবে না, আফসোস করবা, ওই বয়সও আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রাখবো।
যৌবনের সওয়াব জারি রাখবো, কখনো বন্ধ করব না, কখনো বন্ধ করব না। কারণ তোমার চোখের পাওয়ারটা তো আমি নিয়েছি, তুমি নিজে নিজে পাওয়ার নষ্ট করো নাই। বয়সের কারণে আমি তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি। আজও যদি তোমার চোখে আগের মতো পাওয়ার দিয়া রাখ, আমি আল্লাহর বিশ্বাস তুমি আগের মতোই তেলাওয়াত করতা। আজও ফজরের পর তুমি প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছো, আজ তুমি তেলাওয়াত করতে পারো না। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে আমি চার জিনিসের কসম খায়া বলতেছি, বান্দারে তুমি যদি বৃদ্ধ বয়সী ফজরের তেলাওয়াত করতে না পারো, তোমার যৌবনের সূরা ইয়াসিনের তিলাওয়াতের সওয়াব আজকে বুড়া বয়সে তিলাওয়াত করতে না পারলেও আমি জারি রেখে দিব। এটাই হলো আহকামুল হাকিমিনের পেনশন। দুনিয়ার বাদশা আমাদের কি পেনশন দেয়? দুনিয়ার সরকারে পেনশন দেয়। সরকারি বয়স হলো 40 বছর। 40 বছর পর্যন্ত সরকারের ডিউটি তুমি পালন করেছ, সরকার তোমার উপরে বড় খুশি। তুমি নির্ধারিত সময় অফিসে এসেছ, আমার ডিউটি তুমি পালন করেছ, আমি সরকার তোমার উপরে খুশি। এখন আর তোমাকে অফিসে আসা লাগবে না, তুমি ঘরে বসা থাকো, ডিউটি করা লাগবে না। তোমার অ্যাকাউন্টে আমি পেনশনের বেতন পাঠায় দিব, থাকবা তুমি ঘরে, আর পৌঁছে যাবে তোমার বেতন। এর নাম হলো পেনশন। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। সকল বাদশার বাদশা যিনি আহকামুল হাকিমিন, তিনি বলেন বান্দা, দুনিয়ার বাদশা যদি তোমার কর্মচারীর উপরে খুশি হইয়া তার পেনশন দে, আমি আল্লাহ সকল বাদশার বাদশা, আমিও তোমাকে ইবাদতের পেনশন দিব। যেই নফল বন্দেগীগুলা তুমি করছো যৌবনে, যেগুলা তোমার দায়মি আমল ছিল, আজকে বুড়া বয়সে তুমি পারো না, ওই যৌবনের ইবাদতের কারণে আমি যৌবনের সবগুলি ইবাদত জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, তুমি বড় দুর্বল, ঘুমায় ঘুমায় তুমি শুধু আফসোস করো, চোখের পানি ধরাও। আল্লাহ কই বান্দারে কাঁদিস না, যদিও তুই ঘুমায় রইছো, তাহাজ্জুদের টাইমে তোমার ঘুম ভাঙছে ঠিকই, কারণ তোমার এই টাইমে ঘুম ভাঙ্গা অভ্যাস ছিল। এখন তুমি উঠতে পারো না, কারণ তোমার গায়ে শক্তি নাই, কোমরে তোমার ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি আফসোস করো। আল্লাহ কো বান্দা, আফসোস করার দরকার নাই রে বান্দি। যৌবনে তুমি তাহাজ্জুদ যে আদায় করেছো, আজকে বুড়া বয়সে ঘুমায় থাকলো, আমল নামায় তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ উঠায় দিব। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেয়া কও না কার? মুসলমানের আওয়াজে কও না কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आते निके कुछ काम हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। একজন যুবকের জীবন শুরু হয় মাত্র, সামনের জীবনের তার সবগুলি ঘাট থাকে, প্রতিটা ঘাট থেকে তার পার হওয়া লাগবে। এর যুবক, তোমার আমার জীবনে আল্লাহ বাতি জ্বালায়া দিছে, বাতি লাগায়া দিছে, বাতি কিন্তু আল্লাহ জ্বালায়া দেয় নাই, বাতি জ্বালায়া আল্লাহ দেয় নাই। এই যে এই জায়গায় লাইট লাগানো হয়েছে, লাইট জ্বলবে না, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা না হয়,
তোমার আমার জীবনও আল্লাহ পাক লাইট লাগায়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। যৌবনে তুমি বাপমার সেবা করো, যৌবনে তুমি মুরব্বীদের সম্মান করো, যৌবনে উলামায়ে কেরামের তাজিম করো, আলেমদের কাছ থেকে তুমি দোয়া নাও, মুরব্বীদের কাছ থেকে তুমি দোয়া নাও, মা বাবার অন্তরের দোয়া তুমি নিয়ে নাও। যখনই তুমি এই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন ওকে করবে, আল্লাহ যে বাতি লাগায়া দিছিল, লাইট লাগায়া দিছিল, সেই লাইট আল্লাহ জ্বালায়া দিবে। এজন্য যৌবনে মা বাবার দোয়া একান্ত প্রয়োজন। হায়াতের ভিতরে আল্লাহ বরকত তোমার বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তানের পিছনে তার মার দোয়া, বাবার দোয়া, ওই সন্তানের 1 নাম্বার দুনিয়ার ফায়দা, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। বিপদ তার উপরেই পড়ার কথা, অ্যাক্সিডেন্টে তার পা ভেঙে যাওয়ার কথা, তকদিরে লেখা ছিল তার পা ভেঙে যাবে। আল্লাহ পাকের তকদির, আল্লাহ পাকও লেখা রাখছিল, তকদিরও লেখা ছিল। কিছু কিছু তকদির আল্লাহ ঘুরায় দেয় দোয়ার উসিলায়। সেই দোয়া যদি হয় মার বাবার, সেই বাপ মার দোয়ার উসিলায় আল্লাহ পাক তোমার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তোমারে বাঁচাইয়া দিবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। অল্প তুমি কামাই করো, অল্প কামাইয়ের ভিতরে আল্লাহ রিজিক বাড়ায় দিবে। কামাই তোমার কম কিন্তু ফায়দা অনেক বেশি। বরকত কারে কয় এটা আমরা অনেকেই বুঝি না। বাপমার দোয়া যদি থাকে, রিজিকের ভিতরে বরকত বাড়ায় কে? আওয়াজ দেওয়া বলেন কে? 3 নম্বর ফায়দা হলো যেই যুবক মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবার সেবা করব, মার সাথে চোখ লাল করে কথা বলবে না, বাবার কলিজায় আঘাত দিয়ে কথা বলবে না, নরম নরম ভাষায় কথা কইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকেও তার মতো আদর্শ সন্তান বানাইব। সে যেমন বাবার মার কথা মান্য চলে, আল্লাহ তার সন্তানকেও তার মতো বানাইব। 4 নম্বর ফায়দা হলো মা ভক্ত সন্তান, বাবা ভক্ত সন্তান যদি গরিব হয়, হাকিমুল উম্মত বলেন ওই লোকটারে আল্লাহ পাক মক্কা মদিনা আল্লাহ জিয়ারত করায় নিব। কারণ হলো দুনিয়ার জমিন মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে কতবার মায়ার নজরে তাকায় তাকায়া কবুল হজ কামাই করেছে। রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন সন্তান যদি মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, চোখ লাল করে না, গরম হয়ে না, তমক দিয়া না, নরম ভাষায় যদি মার সাথে কথা কয়, বাবার সাথে যদি কথা কয়, প্রতি নজরে নজরে আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দেয়। ফেরেশতারা কয় মালিক, যেই ছেলেটা মা বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া এতগুলা হজ কামাই করেছে, বাস্তবেও তুমি তারে হজ কবুল করো। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন তার জন্য দোয়া করে, আল্লাহ বাপমার চেহারার দিকে তাকায় তাকায় তো অনেকগুলি হজ কামাই করছে, মকবুল হজ, দুনিয়াতে তুমি মক্কা মদিনা তারে দেখাইয়া দাও। তখন আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলছেন, যেই সন্তান মা বাবার কদর করবে, বাপ মার কথা মান্যা চলবে, মা বাবার খুশি রেখে চলবে, এই সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে মক্কা মদিনা জিয়ারত করায়। কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা বন্ধুরার জন্য বলতেছিলাম, একজন যুবক কত দামি আল্লাহর কাছে জানেননি? এই জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও,
নাফরমানগুলাকে আমি গিলে ফেলব, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব, সুদখোরকে আমি জমিন গিলে ফেলব, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলব। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি বলতেছি, যেটা আল্লাহর ভাষা। আল্লাহ বলতেছেন, জানোনি জমিন আমারে কয় মালিক অনুমতি দিবাইনি, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলব, সুদখোরকে গিলে ফেলব। আল্লাহ বলেন, কেন? জমিন কয় বেনামাজির পায়ের বোঝা আমি আর কতদিন নিমুগো, সুদখোরের পায়ের বোঝা কতদিন আমি সহ্য করব। আসবিরু ইলা মাতা আসবিরু। জমিনে কয় মালিক আর কতদিন, আর কতকাল ওই সুদখোরের পায়ের বোঝা আমি জমিন সহ্য করব। আল্লাহু আকবার, জোরে খাও। জমিনে কয় মালিক ওই জিনাকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে, আমি আর কতদিন সেটা সইব। আল্লাহ বলে, জানোনি তোমাদের এলাকার জমিনও প্রতিদিন আবদার করে, আপনাদের মির্জাপুরের জমিনও আল্লাহর কাছে এই আবদার করে, বেনামাজির সকালবেলা যখন ঘর থেকে নামাজ না পড়েই বের হয়, তখনই জমিনে কয় মালিক অনুমতি দেও, নাফরমান তোমার হুকুম নামাই না ঘর থেকে বের হয়ে গেছে। আমি জমিনে যদি তুমি অনুমতি দিতাও, আমি কিন্তু এখনই ফেটে যাইতাম, ওরে নগদ আমি কবর দিয়ে ফেলতাম। আল্লাহ বলে, সাগর মহাসাগরগুলো এইভাবে আবদার করে। ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু। কক্সবাজার সমুদ্র সৈকতের পার কত যুবক কত যুবতী যে গুনার আয়োজন করে, গুনাহ করে, পানিতে নেইমা গুনাহ করে। কক্সবাজার সাগরের পানিটা গুনার সাক্ষী হয়। সাগরের পানিটা ডাক দিয়া কয়, মালিক আর কতদিন আমি গুনাহ দেখব, আর কতকাল দেখব, আর কতকাল আমি গুনাহ দেখব, অনুমতি দিবাইনি। যেই নাফরমান গুলা সাগরের পারে আইসা এরকম গুনাহ করে, অথচ আমি সাগর কতটা ভয়ঙ্কর নাফরমান ভালো করে জানে। তোমার হুকুমে আমি শান্ত, তোমার হুকুমে আমি সাথে সাথে অশান্ত। সাগর যদি চায় মুহূর্তের ভিতরে সব ডুবাইয়া দিতে পারে কি পারে না? আল্লাহর হুকুম পাইলে পারে কি পারে না? ওই যে বরিশালের সিডরের পর আমি গিয়েছিলাম, বরগুনা পাথর ঘাটায় গিয়েছিলাম ত্রাণ নিয়া। অসংখ্য মানুষজন ত্রাণ নেওয়ার জন্য আসলো। একটা ছোট্ট মেয়ে, নাম তার সুমি, 7 বছরের মেয়েটাকে নিয়ে মেম্বার সাহেব হাজির হয়েছে। মেম্বার সাহেব কই, হুজুর সবাই তার ফ্যামিলির মারা গেছে, কারো কোনো অস্তিত্ব নাই। এই মেয়েটার বাবা কই, মা কই, লাশটা পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু পানি চলে যাওয়ার পর যখন আমরা তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম গো, তখনই একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোন দিক থেকে এই কান্নার আওয়াজটা আসতেছে। এমনি কিছু মানুষে কই, ভাই রে ডানেও না বামেও না, উপরের দিকে তাকাও। উপরে তাকায় দেখি তাল গাছ, এই তাল গাছের ঝুপড়ির মধ্য থেকে কান্নার আওয়াজ। 2 জন মানুষ তালগাল পেয়ে তারা উঠল। এই 7 বছরের সুমি তাল গাছের ঝুপড়ির মধ্যে আল্লাহ তারে কুদরতে বাঁচায় নিছে। যেই বাচ্চাটা সাঁতার জানে না গো, তারে আল্লাহ বাঁচায়, আর যে সাঁতার জানতো তাদেরকে আল্লাহ নিয়ে যায়। এজন্য সাগর কয়, মালিক নাফরমান ভালো করে জানে আমার পাওয়ার, আমার গরম। তুমি চাইলে আমি কি না পারি, কিন্তু আজকে কক্সবাজারের পারে আইসা, সাগরের পারে আইসা নাফরমানগুলি যেই পরিমাণ নাফরমানি করে, যেই পরিমাণ গুনাহ করে, অত্যাচার করে, জুলুম করে, আল্লাহ আমি সাগর আর কতদিন সেটা দেখব। অনুমতি দিবাইনি, আমি ওদেরকে যায় ডুবাইয়া দেই, না পাক জমিনটারে আমি পাক বানায় দিই। আল্লাহ পাক তখনই জমিনটা একটা ধমক দেয়, সাগর মহাসাগর আল্লাহ ধমক দেয়, ফেরেশতারাও কই ধ্বংস করে দেই, আল্লাহ ফেরেশতাদেরকেও একটা ধমক দেয়। আল্লাহু আকবার, আওয়াজ দেখুন, আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কই, এর জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হইতেছে, কত অত্যাচার হইতেছে, কত জুলুম হইতেছে, কত নাফরমানি হয়, কত অন্যায় হয়। এরপরও আমি আল্লাহ নগদ ধরি না, কারণ জানোনি এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মায়া করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটা আমি বানাইছি শুধু আমাকে সেজদা দেওয়ার জন্য। বান্দার কপাল বানাইছি আমি সেজদার জন্য। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপালটা আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। আমি বান্দারে বড় আদর করে বানাইছি। তোমরা এদে আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবো না। আমার বান্দা 70 বছর নাফরমানি করছে, 70 বছরে সে নামাজ পড়ছে না, 60 বছর হয়ে গেছে এখনো হালাল হারাম মানে না। এরপরও কিন্তু আমি আল্লাহ এখনো তার সুযোগ দিই। 70 বছর বয়সে যাইও যদি সে তার ভুলটা বুঝতে পারে রে, কোনো ওয়াজ মাহফিলে বসে যদি চুকির পানিটা ফলায় মাওলা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না গো। আল্লাহ পাক বলে 70 বছরের গুনাহ মাফ করার জন্য 70 বছর আমি আল্লাহ লাগাবো না, 70 মাসও লাগাবো না, 70 দিনও লাগাবো না, 70 ঘন্টাও লাগাবো না, 70 মিনিটও লাগাবো না। 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। কারণ আমি আল্লাহ নাম হলো গাফির, গাফুর, গফফার। আমার নাম হলো গাফির, গাফুর, গফফার। গুনাহ যত বড় হবে আমার গাফফার নামের উসিলায় মাফ করব। গুনাহ যত মিডিয়াম হবে গাফুর নামের উসিলায় মাফ করব। গুনাহ যদি ছোট হয় আমার গাফের নামের উসিলায় মাফ করব। বড় বড় গুনাহগুলি আমার গাফফার নামের উসিলায় মাফ করে দিব। এজন্য আল্লাহ পাক কই জানোনি, এই জমিনটা আমি টিকায় রাখছি 4 দল মানুষের খাতিরে। এর ভিতরে একদল হলো যুবক। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলতেছে জানোনি 4 দলের কারণে আমি জমিন টেকায় রাখি। যেই জমিনের ভিতরে এত গুনাহ, ঘরের মধ্যে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, বাজারে জরিপ করলে বেনামাজি ব্যবসায়ীর সংখ্যা বেশি। দেখা যায় গুনার পরিমাণটা এই সমাজে বেশি। যেই যে সমাজে গুনাহ বেশি হয় এই সমাজ আযাব আর গজব দ্বারা ধ্বংস হয়ে যাওয়ার কথা। কারণ নেক কাজের গুনাহ সব সময় আযাব আর গজব টানে, গুনাহ সব সময় আযাব আর গজব টানে। আল্লাহ বলে এরপরেও কেন এই পরিমাণে গুনাহ পরিমাণে আযাব গজব আসে না? কেন আসে না জানোনি? 4 দলের কারণে। কয় দলের কারণে জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয় দলের কারণে? 4 দলের কারণে আমাদের গুনাহ অনুপাতে আযাব গজব আসে না। 4 দলের কারণে। 1 নম্বরে আল্লাহ বলেন লাউলা মাশাইখ রুক্কা, জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে তার কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়, এরপরও সে রুকু করে সেজদা দেয়।
মসজিদে যাইতে কষ্ট হয়, লাঠিপুর দিয়া টুকটুক টুকটুক করে সে মসজিদে হাজির হয়। সেজদায় গেলে তার কোমরের রগ ছিঁড়ে যায়, এরপরও আবার সেজদা দেয়। আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি তারা কষ্ট কইরেও আমার কদমে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, বন্ধুরা তারে ডাকে আয় আমরা জিনা করতে যাবো, সে যায় না, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। অথচ তার যৌবনের চাহিদা ছিল, যৌবনের চাহিদাটারে যে যুবক আল্লাহর ভয় কন্ট্রোল করে নেয়, দিলের ভিতরে আল্লাহর প্রেম জমা নেয়, যৌবনে তারে বাপমার সেবা করতে পাওয়া যায়, যৌবনে তারে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়। আল্লাহ বলে ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজর দিই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এ যুবক তুমি জানো না যুবক, তোমার সেজদার উসিলায় আল্লাহ আসমান টিকায় রাখছে, তোমার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। যুবকের সেজদার উসিলায় আল্লাহ সূর্য এখনো পূর্ব দিকে উঠায়, যুবকের সেজদার উসিলায় আল্লাহ এখনো সূর্য ডুবায়। সুবহানাল্লাহ জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এত দামি আল্লাহর কাছে তোমার ইবাদত, আল্লাহর কাছে তোমার এত দাম, এত দাম, কিন্তু আজকে আমি আমার নিজের দাম জানি না, আজ আমি আমার নিজের দাম বুঝি না, বুঝি না, বুঝি না, বুঝি না। এজন্যই ভাইরা বন্ধুরা, আজকে যুবকের কলিজায় আল্লাহর ভয় যদি আনতে হয়, আর মুরব্বী মানুষ কষ্ট করেও যদি আল্লাহর কদমে সেজদা দিতে হয়, মানুষের মধ্যে যদি আল্লাহর গোলামি, মানুষের মধ্যে যদি আল্লাহ পাকের গোলামি এই পরিবেশ চালু করতে হয়, তাহলে মাদ্রাসা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে, উলামা একরামের প্রোডাকশন হওয়া লাগবে, মানুষ দিন বুঝতে হবে, দিন জানতে হবে। কার উসিলায় আল্লাহ জমিন টিকাইলো? ওই বেনামাজির আল্লাহ নামাজির উসিলায় খাওয়ায়। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? শুকরকে আল্লাহ পাক নামাজির উসিলায় খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তুমি জানায় দাও, জানায় দাও, মাদ্রাসা যতদিন থাকবে, জমিনে কোরআনের তালিম যতদিন থাকবে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে জানোনি কোরআন আমি নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। যেই এলাকার মধ্যে মাদ্রাসা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, এই এলাকার মধ্যে রহমত নাজিল হবে। যেই সমাজের মধ্যে উলামায়ে কেরামের কদর থাকবে, হাফেজের কদর থাকবে, এই এলাকাটাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখবে। আজকে আমরা কয়জন? 4 জন ছাত্ররে মাথায় পাগড়ি দিলাম। এই ছাত্রগুলি এলাকার জন্য রহমত, মাদ্রাসা এলাকার জন্য রহমত। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে। রাসূল বলেন উম্মতের দল, মাদ্রাসার কদর, মাদ্রাসার দাম, মাদ্রাসার মূল্য, উলামায়ে কেরামের দাম তোমরা যদি নাও বুঝো, আল্লাহ রাসূল বলেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ রাসূল বলেন জানোনি মাদ্রাসার কদর তোমরা যদি নাও বুঝো, একটা ছোট্ট বাচ্চা হাফেজে কোরআনের কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু হাফেজের দাম বুঝে, মাদ্রাসার কদরও তারা বুঝে। রাসূল বলেন গর্তের পিপিলিকা, পানির নিচের মাছেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ রসুল বলতেছেন নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। একটু দিল লাগায় কথাটা শুনেন। আমার রসুল বলতেছেন জানুনি পানির নিচের মাছে কই আল্লাহ হাফেজের সংখ্যা বাড়াও, আলেমের সংখ্যা বাড়াও, মাদ্রাসার সংখ্যা বাড়াও, হাফেজের হায়াত বাড়াও।
কারণ গর্তের পিপিলিকা জানে, পানির নিচের মাছ জানে, হাফেজের হায়াত যদি বাড়ে আল্লাহ জমিনের হায়াত বাড়ায় দেয়। হাফেজের হায়াত যদি বাড়ে গজব আল্লাহ উপরে উঠায় রাখে। মাদ্রাসার সংখ্যা যদি জমিনে বেশি থাকে তাহলে রহমত বেশি থাকে, গজব দূরে থাকে। এজন্য পানির নিচের মাছে আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করো, কারণ এই মাদ্রাসা হলো আসমানের খুঁটি। মাদ্রাসা যতদিন থাকবো আমি পানির নিচের মাছ ততদিন স্বাধীনভাবে থাকবো। মাদ্রাসা থাকবে না তো আমি মাছও পানির নিচে ঘোরাফেরা করার সুযোগ পাবো না। তুমি জমিন রাখবা না, জমিন তুমি ধ্বংস করে দিবা। যেই জমিনে মাদ্রাসা থাকবে না, যেই জমিনে কোরআনের শিক্ষা থাকবে না, যেই জমিনে তোমার কালামের পড়ানেওয়ালা থাকবে না, এই জমিন তো তুমি রাখবা না, এই জমিন তুমি ধ্বংস করে দিবা। তাহলে মাদ্রাসার উসিলায় জমিন টিকে আছে, কোরআনের তালিমের উসিলায় জমিন টিকে আছে। আর জমিন টিকে আছে বিদায় আমি মাছ এখনো জমিনে বেঁচে আছি। জমিন টিকে আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা বেঁচে আছি। আল্লাহ নবীর হাদিস বুঝলে বুঝেন, নবীর হাদিস যদি বুঝে থাকেন তাহলে হাদিসের মর্ম হলো আমি চেয়ারম্যানের চেয়ারম্যানের টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মেম্বারে টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে মাদ্রাসার উসিলায়, আমি মন্ত্রীর মন্ত্রীগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়। এখনো সূর্য উঠে সূর্য ডুবে, গাছ থেকে ফুল হয় ফল হয়, জমিন থেকে ফসল হয়, সব কিছু কোরআনের শিক্ষার উসিলায়, আল্লাহর কালামের শিক্ষার উসিলায়। যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে সূর্য পূর্ব দিকে উঠবে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে গাছ গাছালি ফুল দিবে ফল দিবে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে জমিন থেকে ফসল হবে। আল্লাহ পাক আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দিবে, চেয়ারম্যানকে চেয়ারম্যানি করার সুযোগ দিবে। অতএব মাদ্রাসা আমি টিকায় রাখছি কখনো বলবেন না। লক্ষ টাকাও যদি কেউ দেয় মাদ্রাসা আমি টিকায় রাখছি বলবেন না। আমার নবীর হাদিসের ভাষার মর্ম হলো তুমি বলবা মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি তুমি খাওয়াও কখনো কইও না আমি ছাত্রটারে খাওয়াই। মাদ্রাসার একজন ছাত্র একজন হাফেজ কোরআনকে যদি তুমি লজিং রাখো কখনো এই কথা বইল না আমি ছাত্রটারে খাওয়াই। নবীর হাদিসের মর্ম হলো তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। এজন্য আমার ভাইরা একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। কেন মাদ্রাসার এত প্রয়োজন? মাদ্রাসা টিকায় রাখতে হবে। মাদ্রাসার ফায়দা যদ্দূর এলাকার মানুষের ফায়দা এর চেয়ে বেশি। মাদ্রাসা আমার ফায়দায় টিকায় রাখতে হবে, আমি বেঁচে থাকার জন্য, আমি সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকার জন্য, আমি আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকার জন্য মাদ্রাসা টিকায় রাখতে হবে। কারণ আল্লাহর কালামের শিক্ষা থাকলে তো আল্লাহ আমাকে রহমত দিবে। আল্লাহর রহমত ছাড়া 1 মিনিট বাঁচার কোনো উপায় আছে কারো? আওয়াজ দিয়া বলেন আছে? আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড বাঁচার কোনো আমাদের উপায় নেই। এই রহমতটা আল্লাহ বলে আমি কোরআনের শিক্ষার উসিলায় তোমাকে দিতেছি। এখন যদি কেউ বলে আমি মাদ্রাসা বন্ধ করে দিব, তার মানে হইল সে তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। আমার কথাটা বুঝে থাকলে বলেন ভুল বলছি? কেউ যদি বলে মাদ্রাসা দরকার নাই, সে তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, এটা হইতেই পারে না। মাদ্রাসা তুমি বন্ধ করে দিবা আর আল্লাহ তোমাকে তোমার চেয়ারে বসায় রাখবে, হইতেই পারে না। এর বাস্তব প্রমাণ আর নমুনা হলো টাকলামুরা। কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আসিল জায়গায় চেয়ারে আসিল, দল থেকে পর্যন্ত বহিষ্কার, ঠিক না? কেন? মাদ্রাসা শিক্ষার দরকার নাই এই কথাটা বলায় মামলা চলে গেছে আসমানে। মামলা আর বাংলাদেশের আদালতে ছিল না, এই মামলা ছিল আসমানি আদালতে। আর আসমানি আদালতের রায় মাফিক তার সব গেছে, ঠিক কিনা জোরে বলেন? শেষ পর্যন্ত ফ্যান ঝুল্লা রয়েছে, এটাও তার মাথাতে পড়ে। এজন্য বলি যে মানুষটা মাদ্রাসা শিক্ষাকে নেগলেক্ট করবে
যে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন পছন্দ করবে না, যে কোরআনের শিক্ষার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাকে তার জায়গায় রাখবেন। আল্লাহ সব সইতে পারে, এটা আল্লাহ সইতে পারে না। কারণ আল্লাহ বলে, বান্দা তোরে আমি বাঁচায় রাখছি, যে যার উসিলায় তুই তারেই যদি বন্ধ করে দিতে চাও, তাহলে তোমাকেও আমি তোমার জায়গায় রাখবো না। আল্লাহ, কষ্ট শক্ত কথা কয়ে ফেললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা, এটা আমি মৌলবীর কথা না, আল্লাহর কথা। আর রসুল তার আল্লাহর কথারে ব্যাখ্যা দিচ্ছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আজকে যে এই ছাত্রগুলা তারা পাগড়ি নিল, এই ছাত্রগুলার মাথায় পাগড়ি পরাইছি আমরা, কিন্তু এই ছাত্রদের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে আল্লাহ দাঁড়ায় বলবে, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা যায় বলবো, মালিক আমরা অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে তালাশ করি না। এমনি একজন হাফেজের মা, আলেমের বাবা এসে কই বলল, আমি অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক আলেমের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবেন, আমি তো আজকে তোমাদেরকেই খুঁজতেছি, আমি তো আজকে তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তান নিয়ে তুমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছ। সমাজের 90 থেকে 99টা ছেলে বাবা হাতে করে তারা স্কুলে নিয়ে গেছে, কারণ সেই স্কুলে পুইরা সে সার্টিফিকেট পাবে, সে জজ হবে, ব্যারিস্টার হবে, লম্বা লম্বা বেতন পাবে, দুনিয়া চলার একটা ব্যবস্থা হবে। কিন্তু তুমি তোমার সন্তানকে নিয়ে শ্রুতির উল্টা চলছ, মাদ্রাসার দিকে আসছ। আমি মাওলার কালাম শিক্ষার জন্য যেই কোরআনের উসিলায় জমিন আমি আল্লাহ টিকায় রাখছি, ওই কোরআনে শিক্ষার উসিলায় তুমি তারে নিয়ে আসছো মাদ্রাসায়। মানুষ তোমারে বাধা দিছে, আপনজন তোমারে বাধা দিছে, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করো না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট মিলে না, মাদ্রাসায় পড়লে কোনো চাকরি পাওয়া যায় না, কেমনে সংসার চালাবে, বউ ফলবে কেমন করে। কত কথা তোমার কানে আসলো, কিন্তু কোনো কথাই তুমি দাম দাও নাই। কারণ তোমার কলিজার ভিতরে ছিল, রিজিকের মালিক মানুষ না, রিজিকের মালিক চাকরিও না, রিজিকের মালিক কে? আমি আল্লাহ নাম রাজ্জাক, আমি রিজিকের মালিক। এই জিনিসটা তোমার অন্তরের ভিতরে ছিল। বান্দারে আমি তো মালিক, দেখ না তুই দুনিয়াতে যাওয়ার আগেই তো তোর রিজিক পাঠাইছি। মার গর্ভের সন্তান দুনিয়া আসার আগেই কিন্তু মার বুকে আল্লাহ পাক সন্তানের রিজিক দুধ পাঠায় দেয়। সন্তান পরে আসে, দুধ কিন্তু আগে আসে। আল্লাহ এটাই মেসেজ দিছে, বান্দা রিজিকের জন্য তুই আমাকে বলিস না, কারণ আমি আল্লাহ কিন্তু তুই যাওয়ার আগে তোর রিজিক আমি দুনিয়া পাঠাইছি। এই রিজিকের জন্য আমি আল্লাহরে বলিস না হালাল হারাম মাইনা চলিস না, না পাইলেই তুই খাইস না, পাইলেই তুই ধরবি না। একটু চিন্তা করিস, তুই আসার আগে তো রিজিক দুনিয়া গেছে। আল্লাহ পাক কই, বান্দা তুমি যখন তোমার সন্তানকে নিয়ে এইভাবে মাদ্রাসার দিকে আইছো, কতজনে তোমার কত নিষেধ করছে। এই যে আমি আমার নিজের কথা বলি, আমি আমার ফ্যামিলিতে একমাত্র মাদ্রাসায় পড়ছি, আর আমার ফ্যামিলির কেউ এই লাইনে নাই, সবাই হলো জেনারেল লাইনে। আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আমার চাচারা বড় বড় অফিসার। আমার আপন ইমিডিয়েট ছোট ভাই, সে হলো বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব। এইভাবে আমার সব কিন্তু সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় বড় মাস্টার্স, সবাই এই লাইনে। আমিও ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছি। আমার আব্বা যখন আমার এই মাদ্রাসায় ভর্তি করবেন, আমার চাচারা বাধা দিয়েছেন, আমার দাদারা বাধা দিয়েছে, পোলাটা এত ব্রেইন এত মেধা, মাদ্রাসায় ভর্তি করো না, চলবো কেমনে, খাইবো কেমনে, বউ ফালবো কেমনে, পরিবার চালাবে কেমনে, চাকরি নাই বাকরি নাই, কেমনে চলবে। আমার আব্বার সম্পর্ক ছিল উলামায়ে কেরামের সাথে। আব্বা চলতেন আলেম উলামার মহব্বত কলিজায় লইয়া।
এজন্য আব্বা বলছেন, সন্তানের কামাই খাওয়ার ইচ্ছা আমার নাই, সন্তান জন্ম দিছি সন্তান আখিরাতের জন্য যেন পুঁজি হয়। আর আলেমদের জবানে শুনেছি, রিজিক মানুষ যাইবার আগে রিজিক আগে চলে যায়। এবার আপনারা বলুন, আমার আব্বা আমার মাদ্রাসায় পড়ায় কি ঠকছেন? আমার আব্বা আমার মাদ্রাসায় পড়ায় কি ঠকলেন? ভাই যত বড় সচিবই হোক, কিন্তু সারা বাংলাদেশের কয়জন মানুষ চিনে, কয়জনে দোয়া করে? আলহামদুলিল্লাহ দিনের উপরে চলে, দিনের উপরেই চলার চেষ্টা করে, যথেষ্ট আল্লাহকে ভয় করে চলে। সাধারণ কোনো বিষয়ে যদি তার খটকা লাগে আমাকে ফোন দেয়, ভাইয়া এটা হালাল হইব না হারাম হইব, ভাইয়া এটা দেওয়া যাইজ হইব না যাইজ হইব, আমার কাছ থেকে জিগায়। তার বউ, আমার ভাইয়ের ছোট বউ বিবি সাহেব, সেও কিন্তু ঢাকা জেলা জজ, দুজনই এরকম হাই এডুকেটেড, কিন্তু তারা এরকম প্রতিটা কাজ প্রতিটা বিষয় আমাকে ফোন দিয়ে জিগায় যখনই বুঝে খটকা হয়। কিন্তু এরপর আপনারা বলেন, সারা বাংলাদেশে আল্লাহ পাক আমাকে ঘুরাইতেছে, আপনাদের মতো কতগুলি মানুষকে নিয়ে দোয়া করতেছি, আপনারা দোয়া করতেছেন, আমিও দোয়া করতেছি, একসাথে হাত উঠাইতেছি, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক কই, বান্দা আমি আল্লাহ যখন দেখেছি 100টা বাচ্চার ভিতরে 90 থেকে 99টা স্কুল কলেজের দিকে গেছে, আর তুমি তোমার সন্তানটারে নিয়ে মাদ্রাসার দিকে আইছো, আমি কুদরতি নজরে তোমার দিকে তাকায় রইছি। আমি আল্লাহ কুদরতি নজরে তোমার দিকে তাকায় রইছি। ওই দিনই আমি আল্লাহ তোমরা মা বাবার জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি দিব হাফেজ হওয়ার পরে মানুষ। আর তোমরা মা বাবা সমাজের সাথে যে কোরবানি করছো, মুজাহাদা করছো, এজন্য তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ নিজের হাতে। তো আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। একখান হাদিস কই এখন আলোচনা শেষ দিব, শেষমেশ হাদিসটা শুনেন। এতক্ষণ তো বললাম যে হাফেজ হইব, আলেম হইব, তার এত দাম, তার বাপ মার এত দাম। এখন যারা এই মাদ্রাসার সহযোগিতা করব, ছাত্রদের পড়ালেখার ব্যবস্থা করে দিব, মহব্বত করব, তাদের কি ফায়দা? দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতর ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি লিখেন, হাদিস শরীফ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন মানুষকে আল্লাহ মাফ করতে চাইবেন। আল্লাহ পাক সর্বদা তার পাপী বান্দাদের পক্ষে থাকবে, অপরাধীর পক্ষে থাকবেন আল্লাহ। দুনিয়ার জমিনেও আমরা দেখেছি, জজ সাহেব কিন্তু আসামির পক্ষ থাকে। জানেন না আপনারা জজ সাহেব কার পক্ষে থাকে? জোরে বলেন। জজ সাহেব আসামির পক্ষে থাকে, খালি কোনো রকম নিয়ে আসামিরে বাঁচানি যায়, এটা হলো জজ সাহেবের চিন্তা। 100 প্রমাণের মাধ্যমে যখন প্রমাণিত হয় তখন জজ সাহেব রায় দেয়, এর আগে রায় দেয় না। ঠিক তেমনি হাসরের মাঠে আল্লাহ গুনাহগার বান্দাদের পক্ষে থাকবে। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ নাফরমানদের পক্ষে থাকবে, যে কোনো একটা উসিলায় নেই তার এই নাফরমান গুনাহগার বান্দারে মাফ করা যায়। এজন্য আল্লাহ উসিলা খুঁজবে। আল্লাহ তার একজন বান্দারে বলবে, বান্দা তোরে আমি মাফ করে দিব, মন চাইতেছে একটা উসিলা বের কর। সে কোনো উসিলা পায় না, তখন আল্লাহ বলবেন, বান্দা একটু দেখতো দেখি দুনিয়ার জমিনে কোনোদিন কোনো আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা। আরে কাজ তখন সুবহানাল্লাহ। তখনই কইব, না গো মালিক, আমি কোনো ওয়াজ মাহফিলে বসি নাই, আলেম উলামার কথা আমি বেশি শুনতাম না, ওয়াজ মাহফিলে আমি যাইতাম না,
আল্লাহ তখন বলবি বান্দা একটু বল, আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছো নি? এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোমাকে আজকে মাফ করে দিমু। কয় না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন বান্দা বলো এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? তাও কইব না। এবার আল্লাহ বলবেন বান্দা বল তোমার কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো কিনা? এই উসিলা পাইলো আমি তোমাকে মাফ করে দিমু। আমরা সন্তানের নাম রাখার ব্যাপারে উদাসীন, যেভাবে মন চাই এইভাবে নাম রাখি, যা মন চায় তা রাখি। কে নামের অর্থ উলামায়ে কেরামের সাথে পরামর্শ নাই। একসময় তো আলেমদের পরামর্শ নিত, ইমাম সাহেবরে জিগাইত। বর্তমানে নাম রাখতে আর ইমাম সাহেবরে দাওয়াত দিতে হয় না, নেট ইন্টারনেট হয়ে গেছে ইমাম সাহেব, ঠিক না নি? ইন্টারনেট থেকে দেখিয়ে নাম বের করে ফেলি। ফরে গেছি গাই হুজুর ইনামের অর্থ কি? হুজুর কই ইনামের অর্থ আমি করতে কইব, ইনামের অর্থ, ইনামের তো কোনো অর্থই নেই। হুজুর মা তো রাখি লাইছে, বাপে তো রাখি লাইছে, নানি তো রাখি লাইছে, ঠিক না নি? এটাই তো চলছে। অথচ হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ তার বান্দারে এটাও জিগাইব মাফ করার জন্য উসিলা হিসাবে, বান্দা তোর কোনো সন্তানের নাম কোনো একজন আল্লাহওয়ালা আলেমের নামের নাম রাখছনি কও, এই উসিলা পাইলেও আমি তোমারে মাফ করে দেব। তখনও সে কইব না গো আল্লাহ মনে পড়ে না। ওই শেষমেশ আল্লাহ কি বলে শুনেন। কেন কইছিলাম আল্লাহ সর্বদা নাফরমানের পক্ষে থাকবে, গুনাহগারের পক্ষে থাকবে। আল্লাহ তখন বলে বান্দা একটু বল দুনিয়াতে তোমার এমন কোনো বন্ধু ছিল কি না যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এতক্ষণ পর্যন্ত আল্লাহ শুধু ডাইরেক্ট জিগাইছে, ডাইরেক্ট আলেমদের সাথে সম্পর্ক আসেনি। যখন ডাইরেক্ট কোনো সম্পর্ক আল্লাহ পাইতেছে না তখন আল্লাহ চলে গেছে ইনডাইরেক্ট। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে এমন কোনো বন্ধু তোমার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? ওই যে দেখা যায় দারুল উলুম মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজখবর নিত, এমন কোনো বন্ধু তোমার ছিল কিনা? তখনই কব মালিক মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, নাম হলো অমুক। আমার বন্ধু মাদ্রাসায় আসা যাওয়া করত, উলামায়ে কেরামকে বড় মহব্বত করত, আমাকে এসে প্রায় গল্প শোনাতো। মাদ্রাসায় এক বস্তা চাউল লাগবে, আমিও যদ্দুর পারি তার হাতে দিতাম। এইরকমভাবে আমারে শুনাইতো। মসজিদের ইমামকে বড় ভালোবাসত। তখনই আল্লাহ বলবে বান্দা আয় আমার কাছে আয়, আমার নবী নাইবে নবী উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ভায়া ধরে প্রমাণিত হয়েছে। এই উসিলায়ও আমি আল্লাহ তোমাকে হাসরের ময়দানে মাফ করে দিলাম। এজন্যই রাসূল বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। এজন্যই রাসূল বলছে চার দলের ভিতরে তাইকো, 5 নম্বর দলে কেউ যেও না। 4 নম্বর দলে তাইকো, 4টার ভিতরে কোনো একটা নিয়া তাইকো, 5 নম্বরে কেউ যেও না। রাসূল বলে 5 নম্বরে যে যাবা তার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। 4 দল হলো হয় মাদ্রাসায় পড়ো, নতুবা মাদ্রাসায় পড়াও, নতুবা আলেমদেরকে মহব্বত করো, নতুবা আলেমদেরকে সাহায্য করো। এই 4 দলের ভিতরে থাইকো। উলামায়ে কেরামের সাথে দুশ্মনী রেখা 5 নম্বর দলে কেউ যাইও না। মাদ্রাসার প্রতি হিংসা, মাদ্রাসার অমঙ্গল, মাদ্রাসার প্রতি তোমার ঘৃণা বা ছাত্রদের প্রতি তোমার কোনো ক্ষোভ, এই ধরনের জিনিস অন্তরে রাখিয়া আল্লাহ রসুল বলে 5 নম্বর দলে যাইও না। ফালা তাকুন খামিসা, ফালা তাকুন খামিসা। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষটার কলিজা আলেমদের প্রতি বিদ্বেষ থাকবো, মাদ্রাসা শুনলে পরে অ্যালার্জি শুরু হইব, হাফেজ আলেম দেখলে পরে তার ভাল লাগবে না, কইব মৌলবীরা দেশটারে নষ্ট করছে। এই ধরনের কথা যারা কইব দিলের ভিতরে রাখবো। সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললাম তোমরা তার কবর খুদো, কবর খুদো, খুঁজতে দেখবা তার মাথা কিবলামুখী নাই, কিবলা থেকে ঘুরে দেওয়া হয়েছে। মরণের সময় ইমান যাবে না, আর কবরে গেলে মুখ চেহারাকে আল্লাহ কিবলা থেকে ঘুরে দিবে। যদি অন্তরের ভিতরে আলেম ওলামার প্রতি ঘৃণা রাখতে কেউ মারা যায়, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক,
রঈসুল মুফাসসিরিন, এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বুঝছেন, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কসম খুদার, কবর খুদো, দেখো তার চেহারা কিবলার দিকে নাই, ফেরেশতারা কিবলা থেকে চেহারা ঘুরাই দিয়েছে। তাহলে মাদ্রাসার প্রতি মহব্বত রাখা দরকার আসেনি না নাই? সন্তান মাদ্রাসায় পড়াবো, আল্লাহর হাতে ফাগরি পরবো, মাথায় পরবো, কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি